অফিস থেকে আসলাম, এসেই হচ্ছে আমি অনেকক্ষণ ফ্যানের নিচে বসে রেস্ট করি। আর এই সময়টাতে ঠিক পাশের বাসায় হয়তোবা কোনো একটা বাসায় গরুর মাংস রান্না হচ্ছিল। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে না, যেহেতু মাংস আছে যাই দেখি রান্না করি। চলে গেলাম ফ্রিজে, গিয়ে খুঁজে খুঁজে বের করে নিলাম গরুর মাংস আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট রান্না করব। আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, পরিমাণে বেশি দিয়েছি কারণ প্রায় 1 কেজির উপরে গরুর মাংস আছে। তারপর গরম তেলে গরম মশলা দিয়ে কিছু সময় ভেজে পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিব। আমি খুব ইজিলি মাংস রান্না করতে পারি, আমার রান্নাটা দেখলে যে কেউ রান্না করতে পারবেন। তারপর ফ্রোজেন আদা আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে তখন এখন সবগুলো উপকরণ একসাথে কিছু সময় ভেজে নিব। ভেজে নিয়ে জাস্ট এখানে হলুদ মরিচ অ্যাড করে দিব যে যতটুকু পরিমাণে লাগে। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সবগুলো পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর মরিচের রংটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ আমি এগুলো বাড়ি থেকে সব সময় একদম ন্যাচারালভাবে আমার মা এগুলো করে দেয় আমাকে। তো ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিলাম। আর গরম তেলে সব সময় এই মশলাগুলো দিবেন, তারপর হচ্ছে কাঁচা কোনো ঘ্রাণ আসবে না, খুব সুন্দর হবে। একটু নেড়েচেড়ে সাথে সাথেই আমি গরম পানি অ্যাড করে দিব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আমি বরাবরই গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি যদি সুযোগ থাকে। তো এই তো দিয়ে দিলাম, দেওয়ার পর এখন নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। এই পর্যায়ে আমি জিরা দিয়ে দিব। জিরাটা সবসময় আমি বাটাই দেওয়ার চেষ্টা করি। এই যে জিরা বাটা, আমি গুঁড়া জিরাটা দেওয়ার খুব কমই দেই না, প্রয়োজন না হলে আমি সবসময় বেটে তারপর দিই। তো এটাও ফ্রোজেন ছিল, দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষাবো কারণ মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততটাই ভালো হবে। আরও একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা ভালোভাবে কষাতে পারি। আর এই মশলাটা ভালোভাবে কষালে তরকারি থেকে কোনো কাঁচা স্মেল আসবে না। তো এই তো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন ধুয়ে রাখা সবগুলো গরুর মাংস দিয়ে দিলাম। আমি পরিমাণ অনেকটা বেশি নিয়েছি কারণ গরুর মাংস যত জাল দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো মাংসটুকু ভালোভাবে নেড়ে চেড়ে দেন ভালোভাবে ঢেকে দিব। আর কোনো রকম পানি এই মুহূর্তে অ্যাড করব না। এমনিতেই এটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। চুলার জাল একদম মিডিয়াম লোতে দিতে হবে যেন মাংস থেকে পানি বের হতে পারে। এখন জাস্ট মশলার সাথে মিশিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে আস্তে আস্তে রান্না করব। কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। এই তো প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর দেখেন অনেক পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, তাতেও কিন্তু অনেক পানি এসেছে। এখন জাস্ট ঢেকে ঢেকে এই পানিটুকু শুকাবো আর অনেক ভালোভাবে কষাবো। দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসবে এর মধ্যেই। আর গরুর মাংস রান্নার সময় একটু বেশি বেশি কষাতে হবে। গরুর মাংস না, শুধু সব মানে মাছ মাংস সব কিছুই, তার মধ্যে হচ্ছে স্পেশালি গরুর মাংস একটু ভালোভাবে কষাতে হবে। কষানোর মধ্যেই 80% কুক করে ফেললে ওইটা খেতে বেশি ভালো হয়। তো এই তো আবারও ঢেকে দিলাম। আর এখন দেখেন আবারও কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিব। আমি প্রায় 30-35 মিনিট বা আমি শুধু কষাই মাংসটাকে। আর সময় থাকলে আরও বেশি সময় পর্যন্ত কষাই। আর আমি মাংস সবসময় নরম করে রান্না করতে পছন্দ করি। অনেকেই মাংস রান্না করলে শক্ত শক্ত থাকে, সেটা আমি একদম লাইক করি না। তো এই তো নেড়ে চেড়ে দিলাম। কষানো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আরও একটু সময় কষাবো। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার এক পর্যায়ে আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম যে না, একদম পুরোপুরি কষানো কমপ্লিট। উপরে তেল ভেসে উঠেছে এবং নিচে একদম লেগে যাচ্ছে অবস্থা। তো এখন আমরা বাঙালি মানুষ, আলু না হলে তো মাংসে হয়ই না। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আলু আর কিছু দিব আস্ত রসুন। গরুর মাংসে এই আস্ত রসুনটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। যখন আপনি ভাত খাবেন তখন জাস্ট আস্ত রসুনটা একটু নিয়ে নেবেন ভাতের সাথে, এত টেস্ট হয়, একবার ট্রাই করে দেখবেন। তো আস্ত রসুনগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন জাস্ট অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। গরুর মাংস রান্নার সময়, খাসির মাংস রান্নার সময় গরম পানি অ্যাড করলে তা মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সফট হয়। তো এখন গরম পানি অ্যাড করে দিব, দিয়ে জাস্ট পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে ইজিলি এইভাবে গরুর মাংস রান্না করতে পারেন। আর আমি তো আজকে এক আজব কাজ করেছি, পাশের বাসা থেকে গরুর মাংসের ঘ্রাণ শুনে রান্না করে তারপর খাচ্ছি। কি একটা আজব ব্যাপার বলেন। কিছু করার নাই, কারণ জীবনটা খুবই ছোট। আর এই ছোট জীবনে ছোট ছোট কিছু ইচ্ছে যদি সাধ্যের মধ্যে হয়, কেন না পূরণ করব না। হয়তো 2 দিন পরে এমনিতেই রান্না করতাম, আর আজকে যেহেতু ইচ্ছেই হচ্ছে সো এখন একটু রান্না করে খাই। যদিও আমার অফিস থেকে এসে রান্না করাটা খুবই কঠিন ছিল, কারণ একটু ভালো লাগতেছিল না, ভীষণ মাথা ব্যথা ছিল, তারপর আমি রান্না করেছি। তো এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে।
গিয়েছে। এখন আমি জাস্ট গরম মশলা অ্যাড করে দিয়ে নামিয়ে নিব। এখন কিন্তু ঝোল তেমন নাই, যতটুকু আছে আলুতে টেনে নিবে আর খুব বেশি এটা ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে। এই রান্নাটা আপনি পরোটা, রুটি, গরুর মাংস দিয়ে বা ভাতের সাথে, খিচুড়ির সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। আর যেহেতু আস্ত রসুন আছে, আপনি খিচুড়ির সাথে অনেক ভালোভাবে খেতে পারবেন। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায় সময় গরুর মাংসর ভিডিও শেয়ার করি। যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব ইজিলি রান্নাটা করতে পারবেন আমার ভিডিওটা দেখার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এই তো, আল্লাহ হাফেজ।